আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধীবৃন্দ, আজকে আমরা শিখব প্রিপেড ডিজিটাল মিটারের টোকেন সমস্যার সমাধান। কারণ এই সমস্যা আমি আজকে পড়ছিলাম, সমস্যাটা সমাধান করতে পেরেছি। এটা সবার জানা দরকার যাদের ডিজিটাল প্রিপেড মিটার আছে। তো আমরা এই সমাধানটা খুব সহজেই করে ফেলবো ইনশাআল্লাহ। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তো এরকম যখন আমরা ওই বিকাশে যদি আমরা এরকম মিটার প্রিপেড মিটারে যখন আমরা বিল পেড করব, তখন টোকেন তো আগে এরকম 20টা সংখ্যা ছিল, অর্থাৎ এইরকম 5টা এরকম লাইনের এক একটা করে মানে ইয়ার মধ্যে 4টা করে সংখ্যা থাকতো। এইভাবে 1 2 3 4 5টা করে সংখ্যা থাকতো। তার এখানে মোট ডিজিট আছে 20টি। তো আমরা যত বই টোকেন নাম্বার আসুক না কেন, এইভাবে 20টি করে সাজাবো। সাজিয়ে নেওয়ার পরে আমরা এখানে ইন্টার প্রেস করব, আবার সাজাবো, এখানে লিখবো, এইভাবে টাইপ করব প্রিপেড মিটারে, আবার ইন্টার প্রেস করব, তারপর আবার এখানে এইভাবে লিখবো, ইন্টার প্রেস করব, এইভাবে লিখবো, ইন্টার প্রেস করব, এইভাবে লিখবো, ইন্টার প্রেস করব, এইভাবে লিখবো, ইন্টার প্রেস করব। প্রেস করে আমরা এইভাবে যদি আমরা ইন্টার প্রেস করি, তবে ইনশাল্লাহ আশা করি শতভাগ হয়ে যাবে। আর এই যে ইন্টার যে বাটনটা, এই বাটনটা কোনো প্রিপেড মিটার লাল হতে পারে, আবার কোনো মিটারে এরকম সবুজ হতে পারে। তো লাল অথবা সবুজ যদি এরকম চিহ্ন দেওয়া থাকে, এটা হলো ইন্টার বাটন, অর্থাৎ এটা আমরা চাপলেই সেটা আশা করি হয়ে যাবে। এই সমস্যার জন্য আর বিল অর্থাৎ বিদ্যুৎ বিল যে গ্রাহক সেবা অফিসে দেওয়ার কোনো দরকার হবে না। তো আশা করি ভিডিওটি সংক্ষিপ্ত হলেও অনেকের উপকারে লাগবে যাদের প্রিপেড মিটার রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা সবার সাথে শেয়ার করবেন এবং সবার যেন কষ্ট না হয় এই জন্য একটু উপকার করবেন। সবাইকে ধন্যবাদ। সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। খোদা হাফেজ।